মহাভারতে বিকর্ণ নামে একটা চরিত্র আছে, যে চরিত্র সম্পর্কে আমাদের অনেকেরই হয়তো তেমনভাবে জানা নেই। কৌরবের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন মহারথীরা চুপ করে থাকলেও বিকর্ণ চুপ করে থাকেনি, প্রতিবাদে গর্জে উঠেছিল যুবরাজ দুর্যোধনের বিরুদ্ধেই। এই বিকর্ণকে নিয়ে লেখা একটা কবিতা বিকর্ণ, কবি হলেন আর্যতীর্থ। এই কবিতায় কবি ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন। সরকার যখন নীরবে সায় দিয়ে যায় ধর্ষণে, এবং সরকারের চাটুকারীরা যখন সরকারের হাতে হ্যাঁ মেলায় নাতে না মেলায়, তখন তিনি প্রত্যেককে বিকর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্ততপক্ষে একবার হলেও বিকর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে পাঁচজন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্তচাচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজাই হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হা হা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবো তারাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তাঁর কথাটাই জানতো না। যতুগৃহে কারেন্নিরা, অন্তত তা নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো, তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই। মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজা যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের স্বর শোনে। আমরা যখন কিচ্ছুটি নই, মোটে একটি ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল, পোষ্যভাবে যাবনা চেবাই অন্ধ এবং নিকর্ণ। প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। নমস্কার।